আমার একজন দেবর প্রতিবন্ধী, তার স্ত্রী সন্তান নেই, তার ৫ ভাই ও ৪ বোন থাকলেও কেউ তার খোঁজ খবর নেয় না। একমাত্র আমার স্বামী তার দেখাশোনা করে। অন্য ভাই-বোনেরা সম্মতি দিয়েছে তার সম্পত্তি আমাদের নামে লিখে নিতে পারবো। এ অবস্থায় তার সম্পত্তি নেওয়া কি আমাদের জন্য শরিয়াসম্মত হবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আপনি তার সম্পদ নিতে পারেন। কিন্তু ততটুকু যতটুকু তার ভরণ-পোষণের জন্য দরকার হয়। দেখুন, ধরুন তার লালন-পালনে একজন লোক রাখলে যে টাকা যেত, তার পেছনে যে পরিমাণ খরচ হয়, আ সেই আ পরিমাণ খরচ যদি আপনারা আ তার সম্পদ থেকে রাখেন, তাহলে সেটা জায়েজ আছে। আ এরপর তার জীবদ্দশায় যদি তিনি সুস্থ হন, বাকিটা তাকে ফেরত দিতে হবে। আর যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই অবস্থায় মৃত্যু হলে মানসিক প্রতিবন্ধী হলে বা মৃত্যু হয়ে গেলে তখন তার আ এরকম প্রতিবন্ধী ব্যক্তি মৃত্যু হয়ে গেলে তার অতিরিক্ত যে সম্পদ থেকে যাবে যেটা তার পেছনে খরচ করা হয়েছে তার অতিরিক্ত, তাহলে সেটা আ তার মৃত্যুর পর ওয়ারিসরা আনুপাতিক হারে কোরআন হাদিস যেভাবে নির্দেশ করেছে তার আলোকে সবাই ভাগ পেয়ে যাবে। অর্থাৎ থোকভাবে তার ভরণ-পোষণ এবং তার দায়-দায়িত্ব দেখভালের কাজটা করে তার যে ভাগে যে সম্পদ এসেছে তার সবগুলো সম্পদ আপনি নিয়ে নিবেন, এমনটি করা জায়েজ নয়। বরং যতটুকু খরচ তার জন্য হবে আনুমানিক একটা হিসাব বের করেও তো আপনি সেটা অবশ্যই স্থির করতে পারবেন। অতএব সেটুকু আপনি নিতে পারেন।